1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন। কল্পতরু অর্থাৎ এমন এক বৃক্ষ যার কাছে যা যাওয়া যায় তাই পাওয়া যায়। ঠাকুর কিংবা গৌতম বুদ্ধ বা যীশুখ্রিস্ট এই সমস্ত মহাপুরুষেরা আসেন মানুষকে জাগাতে, মানুষের চৈতন্যের উন্মেষ ঘটাতে। মানুষ এই কথাটাকে ভাঙলেই তো মান আর হুঁশ, এই হুঁশকে জাগাতেই তারা আসেন। আজকে সমাজে দেশে বিদেশে ধর্মের নামে গোঁড়ামি বেড়েছে, আর সেই নিয়ে চলছে খুনোখুনি। অথচ ঠাকুর বলেছেন, যত মত তত পথ। বিভিন্ন রকমের সাধনার পথ দিয়ে আমরা ওই এককেই পেতে চাই, ওই বিরাটের সান্নিধ্য চাই। তখন আমরা শুধু এই রক্ত মাংসের শরীর থাকি না, আমাদের চাহিদা শুধু খেয়ে পরে বংশ বিস্তার করে বেঁচে থাকার চাহিদায় সীমাবদ্ধ থাকে না, তার অনেক ঊর্ধ্বে আমরা উঠে যাই যখন আমরা সেই পরমাত্মার সান্নিধ্য পাই। সবাই নিউ ইয়ার রেজলিউশনে নানা রকমের লিস্ট বানাচ্ছি, যেগুলো কটা পালন হবে বা হবে না তা জানা নেই। কিন্তু আমার মনে হয় এই 2024 এসে যখন সবাই আমরা একটু বেশি সোশ্যাল মিডিয়া নিয়ে কনসিয়াস, আমার মনে হয় তখন সব থেকে আগে একটা জিনিস দরকার, সেটা হচ্ছে আমাদের চৈতন্যটাই যেন জাগরণ ঘটে, চৈতন্যের উন্মেষ যেন আমাদের হয়। কারণ আমাদের এই মহামূল্যবান সময় এবং শক্তি আমরা কি সত্যি সঠিক কাজে লাগাতে পারছি, নাকি আমাদের এমনভাবে একটা মগজ ধোলাই চলছে, এমন কিছু মানুষ তারা নিজেদের স্বার্থে এবং সব থেকে বড় কথা আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে বা আমাদের অতি অনুসন্ধিৎসার সুযোগ নিয়ে বা লোভ নিয়ে তারা ব্যবসা করছে না। তো বিভিন্ন রকমের একটু চারিদিকে তাকালেই, বা চারিদিকে তাকানো তো এখন তো আমরা চারিদিকে গাছপালা এসব কিছু দেখি না, চারিদিক তাকানো মানে এই সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করা, সেটাই চারিদিক দেখা। ওই চারিদিক দেখলেই ভালো করে বোঝা যাচ্ছে যে অনেক রকম ইনফ্লুয়েন্সাররাও আসছেন এবং অনেক রকমের ব্যবসাও সেটাকে ঘিরে চলছে। তো এই মহাপুরুষেরা যখন আসেন তারা কিন্তু একটা জিনিস বারবার বলেন, সমস্ত শক্তি, সমস্ত প্রশ্নের উত্তর তা কিন্তু আমাদের অন্তরে লুকিয়ে আছে। সমস্যা হলো আমরা চাই না নিজের ওপর খাটতে, যে আমাদের কৃষিকাজ তো জানা নেই না। যদি কৃষিকাজ জানতাম তাহলে তো মানব জন্মটাকে, এমন একটা মানব জন্ম পেয়ে সেটাকে ভালো কাজে না লাগিয়ে এমন কাজ করে বেড়াচ্ছি, শুধুমাত্র কিসের জন্য না, কিছু টাকা পয়সা আর ফেমাস হব, এরকম একটা কিছুর জন্য। অথচ আগে মানুষ নিজেদের স্বাধীনতার জন্য, কখনো ভাষার জন্য মানুষ লড়াই করেছে, প্রাণ দিয়েছে। আবার কখনো দেখেছি কোনো মানুষ তার সত্যতা সেটা রাখবার জন্য, অনেস্টিকে রাখবার জন্য কত কিছু ছেড়ে দিয়েছেন, কত কিছু ত্যাগ করে দিয়েছেন। আজকালকার জীবনে ত্যাগী, সৎ, এই সমস্ত কিছুই যেন একটা ব্যাপার ফানি হয়ে গেছে, কমেডি হয়ে গেছে। তো আমার মনে হয় যে 2024 আমাদের সকলের এটাই একটা বড় রেজলিউশন হওয়া যায়, আমাদের যেন একটু চৈতন্য হয়। যারা ঠকাচ্ছেন আমি চাইবো তাদেরও চৈতন্য হোক, তারাও বুঝুন যে এইভাবে মানুষদের ঠকিয়ে বড় হওয়া কখনোই যায় না। আর যারা ঠকছেন তাদেরকেও বলবো, কেন ঠকছেন একটু ভেবে দেখুন তো। অতিরিক্ত অর্থ উপার্জন বা ফেম এটা হতে চাই, সেই জন্য আপনিও কি সঠিক সমস্ত ইনফরমেশন রাখছেন, নাকি আপনিও ভেসে যাচ্ছেন কি না, সেই চৈতন্য কিন্তু আপনার মধ্যে হোক। যাই হোক, আমার এই বকরে আমি আপনাদের সবাইকে জানাবো হ্যাপি 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 নিউ ইয়ার। আমার অডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।